বন্ধুরা, একটু চাল, তার উপর একটা টাকার নোট, একটু লাল শুকনো লঙ্কা, সবুজ মুগ ডাল, একটু বাতাসা, একটু জলের বোতল, নুন এবং একটা সর্ষের তেলের বোতল, এই 8টা জিনিসকে একটা থলিতে বাঁধবে। তারপর তোমার সন্তানের মাথার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ 7বার ঘোরাবে। ঘোরাবার সময় ওং সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং ভাস্করায় নমঃ, এই মন্ত্রটাকে তোমরা 7বার বলবে। তারপর ওই পুঁটলিটাকে যে কোনো গরিব ব্যক্তিকে তোমরা দান করে দাও। কারা করবে? যাদের সন্তান অত্যন্তভাবে ভুগছে, শরীর খারাপ হচ্ছে, বারবার অসুখ বিসুখে পড়ছে বা কোনো মারাত্মক অসুখে রয়েছে, তারা এই টোটকাটা ছট পুজোর দিন 27শে অক্টোবর জাস্ট করে দেখো। বন্ধুরা, আমি জানি আমরা বাঙালিরা ছট পুজোকে অত গুরুত্ব দিই না, কিন্তু হিন্দু সনাতন ধর্মে যে 6জন প্রথম দেবতা রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে সূর্য দেবতা। সূর্য দেবতার যে 6টা যে রশ্মি, সেই 6টা থেকেই নাম এসেছে ছট। এবং সূর্য দেবতা শ্রী উষা বা প্রত্যুষাকে বলা হয় ছোটি মাইয়া, আর ছোটি মাইয়াকে বলা হয় সন্তান প্রদানকারী। যাদের বাচ্চা অনেক করেও চেষ্টা করেও আসছে না, তারা অবশ্যই ছটি পূজা অবশ্যই করো। তবে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ছট পুজোতে সূর্য দেবতাকে জল অর্পণের সময় লোহা বা ভুলো প্লাস্টিকের ঘটিতে দেবে না, শুধুমাত্র তামার ঘটিতেই জল অর্পণ করবে। এই দিন মাছ মাংস আমিষ জাতীয় খাবার খাবে না এবং ছট পুজোর 4 দিন কিন্তু মাটিতে শোবে, খাটে শোয়া চলবে না। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যে ভগবানের কাছে ভক্তির জন্য কি জাত, ধর্ম, সাম্প্রদায়িকতা এসব আগে? ছট পুজো কি শুধুই বিহারিরা করবে নাকি বাঙালিরাও করতে পারে? হ্যাঁ কি না, প্লিজ আমাকে জানিও কমেন্ট সেকশনে। জয় ছটি মাইয়া অবশ্যই লিখো কিন্তু।